গেল ৩১ মে গাজায় ৩ ধাপে যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দেন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার প্রস্তাবটির ওপর ভোটাভুটি হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। ১৫ সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪টি। ভোট দেওয়া থেকে শুধু বিরত ছিল রাশিয়া। ইসরায়েল ও হামাসকে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। যুদ্ধবিরতির এই প্রস্তাবকে নতুন সুযোগ বলেও অভিহিত করেছেন তিনি। আমরা আমাদের সামনে প্রস্তাবটি গ্রহণ করে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে পারি। দুই পক্ষকেই বিলম্ব না করে এবং কোনো শর্ত ছাড়াই চুক্তির শর্তগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়নের জন্য আহ্বান জানানো হয়েছে এ প্রস্তাবে। আজই কাউন্সিল হামাসকে যুদ্ধবিরতি চুক্তি মেনে নেয়ার একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে। ইসরায়েল ইতিমধ্যেই এই চুক্তিতে সম্মত হয়েছে এবং হামাস একই কাজ করলে আজ যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে। জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর এ প্রস্তাব পাশকে সঠিক পথে একটি পদক্ষেপ বলে অভিহিত করেছেন। আমরা এই প্রস্তাবের বাস্তবায়ন দেখতে চাই। ফিলিস্তিন এরই মধ্যে প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে। তারা এই প্রস্তাবের বাস্তবায়ন করার জন্য মধ্যস্থতাকারীদের সাথে সহযোগিতা করতে প্রস্তুত। এই যুদ্ধবিরতি স্থায়ী হোক। আমরা আর যুদ্ধ দেখতে চাই না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, গাজার ভয়ানক দুর্ভোগ কমাতে চাইলে মধ্যপ্রাচ্যের সমস্ত সরকারকে যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়ার জন্য হামাসকে চাপ দেওয়া উচিত। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস স্বাগত জানিয়েছে এই প্রস্তাবকে। পরিকল্পনা বাস্তবায়নে মধ্যস্থকারীদের সাথে সহযোগিতা করতে প্রস্তুত বলে এক বিবৃতিতে জানিয়েছেন তারা। তবে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া এই প্রস্তাব নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের দেওয়া প্রস্তাবই ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।